কেলাপে আমি দাঁড়িয়েছি আজকে আপনাদের সামনে। আমি এক পাঁচজনের দুঃখিনী মা, আপনাদের কাছে, প্রেস ক্লাবের কাছে, 10 জনের কাছে, দর্শকের কাছে, আইন প্রশাসনের কাছে আমি দুঃখিনীর মা। আমার সন্তানের বিচার 8 বছর হয়েছে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। একটা সেকেন্ডের লেগা, একটা দিনকে লেগে আমার মেয়ে শান্তি পায় নাই। আমার মেয়েকে শারীরিক ভাবে যারা যন্ত্রণা করতো, 3টা সন্তানের মা হয়েছে আমার মেয়ে। এই 3টা সন্তানের মা হয়েছে 8 বছরের ভিত্তিতে কোনো শান্তি পায় নাই। আমার মেয়েকে শারীরিক ভাবে অত্যাচার করতো, এক পর্যায়ে নির্যাতন করতো, অনেক প্রকারে নির্যাতন করতো, কথায় টর্চার করতো প্রশাসন। আমার যে স্বামী দুবাই থাকতো, বিদেশে থাকতো, দুবাই থাকতো। মার্চের 24 তারিখে বেলা 10 ঘটিকার সময় আমার মেয়ে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বালাপুরে জিজ্ঞাসা আম্মু তুমি ভালো আছো? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? এই কথার সাথে সাথে জামাই মোবাইলটা নিয়ে নিয়ে বলতেছে, এই তুই কোথায়? আমি বলছি আমি বাড়িতে, বাসায়। এভাবে কথা বলো কেন? বলতেছে তোর মেয়েকে তুই নিয়ে যা, তোর মেয়েকে তুই জীবিত চাস না মৃত্যু চাস? আমি কেন কেমন কথা বলো? জীবিত চাই না মৃত্যু চাই? আমার মেয়ে কি 10টা? আমার জীবিত মৃত্যু চাম কেন? কি বলতেছো? এটা কি কথা? বলার পরে আমি 12টার দিকে আজানের টাইমে ফোন আসলো, আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে। একজন ফোন দিল, মেয়ের দেহকরা ফোন দিয়ে বলতেছে আপনার মেয়ে অসুস্থ হয়ে গেছে। সকালে 10টা বাজে কথা, 11টার দিকে কথা বলছি, অসুস্থ হয়ে গেছে। তারপরে দৌড়াদৌড়ি করে আমাদের বাসা থেকে 10-15 মিনিট লাগে যাইতে আমার মেয়ের বাসা। অর্ধেক রাস্তা যাই দেখি অটো দিয়ে আমার মেয়েকে নিয়ে আসতেছে। তো আমার ছেলে গিয়ে দৌড়াই উঠলো, আমি গিয়ে দৌড়াই উঠলাম। মেডিকেলে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে বলতেছে ডেট ওভার, হ্যাঁ মারা গেছে। কথা শোনার পরে আমার মেয়েকে পরিকল্পিত ভাবে হেরা মেরেছে। 11টার দিকে ফোন দিয়ে আমার মেয়েকে 3 জন মিলে গলায় চিপে মেরে ফেলেছে। এরা পরিকল্পিত ভাবে মেরেছে আমার মেয়েকে।